প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল শিগগির, ভোটের আগেই ভাইবা। 31 জানুয়ারির মধ্যে বৈধ অস্ত্র থানায় জমার নির্দেশ। নবম পে স্কেলের প্রজ্ঞাপন না হলে 4 ফেব্রুয়ারির পর কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। মোরেলগঞ্জে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কবির হোসেনকে সংবর্ধনা প্রদান। যশোর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদে পৌরসভার অভিযান। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি প্রত্যাশা আক্তার নিশা। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে নানান গুঞ্জন ছড়িয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের আগে ফল প্রকাশ, মৌখিক পরীক্ষা ও চূড়ান্ত নিয়োগ হবে কিনা তা নিয়ে চলছে আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নামে বেনামে এ নিয়ে ভিত্তিহীন ও অনুমান নির্ভর তথ্য ছড়ানো হচ্ছে। বিশেষ করে নির্বাচন সামনে রেখে আগামী 23 দিনে কোনো ধরনের সরকারি চাকরির পরীক্ষা না নেওয়ার দাবিতে নির্বাচন কমিশনের স্মারকলিপি দেওয়ার পর বিষয়টি নিয়ে আরো গুঞ্জন ছড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে। তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, ফল প্রকাশ, পরীক্ষা গ্রহণ নিয়ে সরকার কিংবা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো ধরনের লিখিত বা মৌখিক নির্দেশনা তারা পাননি। অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের পরিচালক এ.কে. শামসুল আহসান গণমাধ্যমকে জানিয়েছেন, ইসি বা সরকার থেকে আমরা কোনো নির্দেশনা পাইনি। দ্রুততম সময়ের মধ্যে আমরা সহকারী শিক্ষক পদে নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। খুব শিগগির এ ফল প্রকাশিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৈধ অস্ত্রের উপর কড়াকড়ি আরোপ করেছে অন্তর্বর্তী সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী আগামী 31 জানুয়ারির মধ্যে সব বৈধ অস্ত্র নিকটস্থ থানায় জমা দিতে হবে। নির্বাচনের তফসিল অনুযায়ী 15 ফেব্রুয়ারি পর্যন্ত লাইসেন্সধারীদের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন নিষিদ্ধ থাকবে। তবে জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ও নির্ধারিত রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য অনুমোদিত অস্ত্র এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলনে জোটের প্রধান নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেন, আগামী 4 ফেব্রুয়ারির মধ্যে পে স্কেলের প্রজ্ঞাপন জারি না হলে 5 ফেব্রুয়ারি দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। এদিন জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপিও দেওয়া হবে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে নতুন পে স্কেল না হওয়ায় কর্মচারীদের ন্যায্য অধিকার ক্ষুণ্ণ হচ্ছে এবং দ্রুত প্রজ্ঞাপন জারি না হলে পরিস্থিতি আরো জটিল হবে। বাগেরহাটের মোরেলগঞ্জের চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কবির হোসেন জাতীয় শিক্ষা সপ্তাহ 2026 জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষার্থীরা প্রধান শিক্ষককে সংবর্ধনা প্রদান করেছেন। সোমবার বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা ও নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহীদুল ইসলাম। আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠান হয়। যশোর পৌরসভা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। সোমবার দুপুরে যানজট নিরসন ও পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। পৌর কর্তৃপক্ষ জানায়, শহরের বাণিজ্যিক এলাকা দরটানা ও যশোর জেনারেল হাসপাতাল সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। এতে পথচারীদের চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। ফুটপাত ব্যবহার করতে না পেরে সাধারণ মানুষকে মূল সড়ক দিয়ে চলাচল করতে বাধ্য হতে হচ্ছিল, ফলে দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যাচ্ছিল। অভিযানের সময় অবৈধ দখল করা ফুটপাত ও সরকারি জায়গায় নির্মিত বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয় এবং সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 20 জানুয়ারি সম্ভাব্য রাশিফল। মেষ রাশির কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়বে, সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে নিন। হঠাৎ রাগ নিয়ন্ত্রণে রাখুন। দাম্পত্য জীবনে খোলামেলা আলোচনায় সম্পর্ক মধুর হবে, মাথা ব্যথা বা ক্লান্তি দেখা দিতে পারে। বৃষ রাশির আর্থিক বিষয়ে লাভের ইঙ্গিত, পারিবারিক পরিবেশ ভালো থাকবে, অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। পুরনো পাওনা আদায়ের সম্ভাবনা আছে, সম্পর্কের স্থিতিশীলতা বাড়বে। মিথুন রাশির নতুন যোগাযোগ থেকে সুফল আসতে পারে, ভ্রমণের যোগ আছে। গোপন কথা প্রকাশের সতর্ক থাকুন, স্নায়ুচাপ এড়িয়ে চলুন। যোগাযোগ ও মিডিয়া সংশ্লিষ্ট কাজে সাফল্য। কর্কট রাশির মানসিক চাপ কিছুটা বাড়তে পারে, ধৈর্য ধরলে পরিস্থিতি সামলানো যাবে। অতিরিক্ত চিন্তা এড়িয়ে চলুন, ঘুমের সমস্যা দেখা দিতে পারে। অতীত নিয়ে চিন্তা না করে সামনে তাকান। সিংহ রাশি সম্মান ও সুনাম বৃদ্ধি পাবে, নেতৃত্বের সুযোগ আসতে পারে। অহংকার ক্ষতির কারণ হতে পারে, নতুন সম্পর্কে জড়ানোর সম্ভাবনা, শক্তি ও উদ্যম থাকবে।
কন্যা রাশির কাজে মনোযোগ বাড়বে, আটকে থাকা কাজ শেষ হতে পারে, শরীরের প্রতি যত্ন নিন, পেটের সমস্যা হতে পারে, সম্পর্কের ক্ষেত্রে বাস্তববাদী হন, ছোট বিষয়েও মনোযোগ দিন। তুলা রাশির প্রেম ও দাম্পত্য জীবনের সুখবর আসতে পারে, সিদ্ধান্তহীনতায় ভুগবেন না, অংশীদারিত্বে কাজ লাভজনক হবে, আয় বাড়লেও সঞ্চয় কম হতে পারে। বৃশ্চিক রাশির গোপন শত্রু সক্রিয় হতে পারে, সতর্ক থাকুন, কারোর ওপর অন্ধবিশ্বাস করবেন না, রক্তচাপ বা দুশ্চিন্তা বাড়তে পারে। ধনুরাশির শিক্ষা ও গবেষণায় সাফল্যের সম্ভাবনা, নতুন কিছু শেখার সুযোগ, সময়ের অপচয় এড়িয়ে চলুন, শরীর ভালো থাকবে। মকর রাশির কর্মজীবনে অগ্রগতি হবে, দায়িত্ব বাড়তে পারে, অতিরিক্ত চাপ নিজের উপর নেবেন না। কুম্ভ রাশির বন্ধুদের সহায়তা পাবেন, সামাজিক কাজে যুক্ত হতে পারেন, ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন, বন্ধুত্ব থেকে প্রেমের রূপ নিতে পারে, চোখ বা মাথার যত্ন নিন, আবেগে নয় যুক্তিতে চলুন। মীন রাশির আধ্যাত্মিক ভাবনা বাড়বে, মন শান্ত থাকবে, বাস্তব বিষয়ে অবহেলা করবেন না, আবেগপ্রবণ সময় সুসম্পর্ক গভীর হবে, পানি ও ঘুমের দিকে খেয়াল রাখুন। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। শুভ বিদায়।